যে শেখ হাসিনা তিনি ওনার বাবা হত্যার প্রতিশোধ নেওয়া, এটাই ছিল ওনার মূল মোটো। আর বোধহয় জামাত ইসলামের বোধহয় ৭১-এর পরাজয়ের প্রতিশোধ দেওয়াটাই বোধহয় ওনাদের একটা মোটো হয়ে গেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী তিনি চট্টগ্রামে একটা জনসভায় কর্মী সভায় বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। তিনি এই বক্তব্য দিয়েছেন। এটি নিয়ে সারাদিন নানা ধরনের আলোচনা হয়েছে। যখন নির্বাচনের কথা বলছি, আবার যখন এই ধরনের একটা বক্তব্য আসে, আপনি আসলে এই বক্তব্য কীভাবে মূল্যায়ন করবেন বা ব্যাখ্যা করবেন? ফ্যাসিবাদের পতন হয়েছে ১.৫ বছরও হয়নি, এখন দেখা গেছে নতুন ফ্যাসিবাদের আপনার একটা আওয়াজ পাওয়া যায়, যে পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা খুব দুর্ভাগ্যজনক। উনি খুব নাম করা বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা, তো ওনার কাছ থেকে মানে দায়িত্বশীল বক্তব্য বাংলাদেশের জনগণ আশা করেন। ওনারা যে কয়েকদিন আগে বলেছিলেন যে ৩ জন উপদেষ্টা নিয়ে ওনাদের আপত্তি আছে, তার মানে ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে এটাকে সাবস্টেন্সিয়েট করে যে রেস্ট অফ দ্য অ্যাডভাইজার্স আর ইন দেয়ার ফেভার, এবং তাদেরকে দিয়ে উনি তো আর, ওনার কাছে তো আপনার জাদুর চেরাগ নাই, তো আলাদিনের চেরাগ তো ওনাদের কাছে নাই। তার মানে ওনারা উপদেষ্টাদেরকে দিয়ে বোধহয় কন্ট্রোল করার চেষ্টা করবেন, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় পর্যায়ে বলে এই ধরনের। না, সেটাই তো প্রশাসন, তো আপনার সেটাই তো, এবং এই প্রশাসন, স্থানীয় প্রশাসনই কিন্তু আপনার নির্বাচন কন্ডাক্ট করবেন। মূল চালিকা শক্তি কিন্তু তারা। দেখেন, একটা জিনিস আছে কি, কোনো প্রকার সহিংসতা, কোনো প্রকার ডিস্টারবেন্স ছাড়া, ইন্টারফিয়ারেন্স ছাড়া, ইন্টিমিডেশন ছাড়া একটা নির্বাচনে আপনার কারচুপি হতে পারে, যেটাকে আমরা বলি সূক্ষ্ম কারচুপি হতে পারে, স্থূল কারচুপি হতে পারে, এ ধরনের বিষয়টা থেকে যায়। তো ওনারা এই যে ইঙ্গিতটা দিলেন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যে এই যে মনোভাবটা, এটা গণতন্ত্রের জন্য মোটেও শুভকর না। এটা এক ধরনের আপনার এই যে ম্যানিপুলেশন করা, তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করেছিলাম, তাই না? আমার কাছে এখন মনে হয় যেন আপনার কেউ কেউ বলতেন যে শেখ হাসিনা তিনি ওনার বাবা হত্যার প্রতিশোধ নেওয়া, এটাই ছিল ওনার মূল মোটো। আর বোধহয় জামাত ইসলামের বোধহয় ৭১-এর পরাজয়ের প্রতিশোধ দেওয়াটাই বোধহয় ওনাদের একটা মোটো হয়ে গেছে। এই যে কথাগুলো বলেন, এগুলি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তো যায় না। সাম্য, মানবিক মর্যাদাবোধ, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের কথা আমরা বলি, এই যে কথাগুলো বললেন, এটা কোন গ্রামারের মধ্যে আছে রাজনীতিতে, তাই না? এটা খুব দুর্ভাগ্যজনক। এ ধরনের অবস্থা বা বক্তব্য দেয়া, এটা নির্বাচনের পরিবেশকে অনেকটা ব্যাহত করবে, কারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করবে। এবং এই যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, তাতে কী হবে, সাধারণ জনগণের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের উপর থেকেও কিন্তু তাদের আস্থাটা কিছুটা হলো নড়বড় হয়ে যাবে। এবং অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন বা পরিষদ আছেন, তাদের বেলাতেও মানুষের একটা অবিশ্বাস জন্ম নেবে। তো আমি আশা করব যে এই ধরনের বক্তব্য ওনাদের দেওয়া উচিত না, এটা খুবই নিন্দনীয়।